আপনারা প্লে স্টোর থেকে সেলফিন অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে তাই ওখানে দেখাচ্ছে। এবার ওপেন করে নেবেন। ওপেন করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কি কি লাগবে এইগুলো আপনার অ্যাকাউন্টে খুলতে কি কি লাগবে সেই নির্দেশনা এখানে দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। আমি পড়ার প্রয়োজন মনে করতেছি না। এরপর নেক্সট করার পরে ফিনিশ বাটনে ক্লিক করবেন। আপনারা যদি দেশের বাইরে হন তাহলে এই অ্যাব্রোড বাটনে ক্লিক করবেন, আর আপনারা যদি বাংলাদেশে হন বাংলাদেশে ক্লিক করবেন। তো আপনি যদি দেশের বাইরে থেকে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অ্যাব্রোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার পাসপোর্ট লাগবে, আপনার সেলফি লাগবে, আপনার অ্যাড্রেস লাগবে। তারপর ইয়েস বাটনে ক্লিক করবেন। আপনি যে দেশে বসবাস করতেছেন সেই দেশ সিলেক্ট করবেন, আপনার মোবাইল নম্বর দেবেন, আপনার 6 ডিজিট সেলফি পিন দিবেন। দেওয়ার পরে আপনার ফোনে SMS যাবে। সেই SMSটা এখানে SMS ক্লিক করলে এসএমএসে সেখানে 6 সংখ্যার বা 4 সংখ্যার পিন যাবে, সেই পিন এখানে দিতে হবে। আপনার পাসপোর্ট লাগবে, আপনার পাসপোর্টের ছবি তুলতে হবে, আপনার ফেসের ভেরিফিকেশন করতে হবে, তাহলে অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। তবে আমি এখন বাংলাদেশ থেকে খুলবো তাই এটা আর দেখাচ্ছি না। তো আমি বাংলাদেশ থেকে খুলবো তাই বাংলাদেশে ক্লিক করলাম। করার পরে এখানে লেখা যাচ্ছে যে উইথ ন্যাশনাল আইডি, ব্যাংক আইডি। যেহেতু আমি সম্পূর্ণ নতুন খুলবো তাই আমি ন্যাশনাল আইডি সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে আপনারা এখানে ফোন নাম্বার দিবেন, এখানে 6 সংখ্যা একটা পিন দিবেন। দেওয়ার পরে এখানে মোবাইল অপারেটর নির্ধারণ করবেন। আমি এগুলো দিয়ে নিচ্ছি। সকল তথ্য দেওয়া হয়ে গেলে রেজিস্টার নাও বাটনে ক্লিক করবেন। করার পর একটু অপেক্ষা করবেন। এরপর আপনার ফোনে একটা ওটিপি কোড চলে গেছে, সেই ওটিপি কোড এখানে দিয়ে সাবমিট করতে হবে। আমি এখানে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করলে অটোমেটিক কোডটি নিয়ে নেবে। নেওয়ার পরে তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ড ফ্রন্ট পেজ এবং ন্যাশনাল আইডি কার্ড ব্যাক পেজের ছবি এখানে উঠাই দিতে হবে। আমি এগুলো দিয়ে নিচ্ছি। এগুলো ওকে দিয়ে দিবেন। তারপর একটু অপেক্ষা করবেন। এখানে আপনার ছবিটি তুলে নেবেন। তোলার পরে এখানে কনফার্ম ক্লিক করবেন। তারপরে এখানে ক্রপ করে এটা সাইজ মতো করে নেবেন। এরপর হয়ে গেলে উপরে টিক চিহ্ন বাটনে ক্লিক করবে। এবার ফ্রন্ট পেজ হয়ে গেল। এবার ব্যাক পেজে ছবি উঠাবেন। আমি ক্যামেরা থেকে উঠাই নিচ্ছি। ঠিক এইভাবে আপনারা ছবি তুলে নেবেন। এরপরে কনফার্ম বাটনে ক্লিক করবেন। করার পরে এটি ক্রপ করে নেবেন। ক্রপ করে সাইজ মতো করে নেবেন। নেওয়া হয়ে গেলে এখানে টিক চিহ্ন বাটনে ক্লিক করবেন। এখানে সামনের এবং পিছনের ভোটার আইডি কার্ডের ছবি ওঠানো হয়ে গেলে কনফার্ম আপলোডে ক্লিক করবেন। করে একটু অপেক্ষা করবেন। এরপরে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী সকল তথ্য এখানে চলে আসবে। আপনাকে কোনো কিছু নতুন করে দিতে হবে না। এখানে নাম, পিতার নাম, মাতার নাম, সবকিছু, মোবাইল নাম্বার সবকিছু চলে আসবে। আর এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা, এখানে শুধু আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। তারপর এখান থেকে আপনার সিলেক্ট অকুপেশন, এই অকুপেশনটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনি কি করেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। বিজনেস করেন না ব্যাংকার নাকি, এখানে আপনার তথ্য দেওয়া আছে। এই তথ্য অনুযায়ী যেটা মিলে যাবে আপনি সেটা দিবেন। আর যদি কোনোটা না মিলে তাহলে আপনি দেবেন আদার সার্ভিসটা দিবেন। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পেশা নির্ধারণ করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। করার পর একটু অপেক্ষা করবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা ফেস ভেরিফাই করা হবে। ফেস ভেরিফাই করার জন্য ওপেন ক্যামেরাতে ক্লিক করবেন। আপনি এখানে যেটি চাই সেভাবে আপনাকে ফেস ভেরিফাই করতে হবে। আপনার যখন ছবিটি তোলা হয়ে যাবে কনফার্ম আপলোডে ক্লিক করবেন। এরপরে কনফার্ম আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এখানে আপনার নাম চাবে এবং ইমেল অ্যাড্রেস এবং রেফারেন্স দিতে হবে। আপনার নাম দেবেন, ইমেল অ্যাড্রেস দেবেন। রেফারেন্স না থাকলে কোনো সমস্যা নেই। নাম এবং ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন। করার পর একটু অপেক্ষা করবেন। দেখবেন যে ইউ হ্যাভ সাকসেসফুলি আর্ন উইথ সেলফিন, স্টার্ট ইউর সেলফিন
জার্নি নাও। তাহলে এখানে আমাকে সফলভাবে রেজিস্ট্রেশন করতে দিয়েছে, আমি রেজিস্ট্রেশন করতে সফল হয়েছি। এবার আমরা লগ ইন করবো। লগ ইন করার পর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, আপনি যে পিন সেট করেছেন সেই পিন দিয়ে লগ ইন করবেন। আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে। আপনি এখানে লেখা যাচ্ছে প্রতারক চক্র থেকে সাবধান, পাসওয়ার্ড, পিন, ওটিপি, কোড নাম্বার এগুলো কারোর সাথে শেয়ার করবেন না। এটা দেখার পর এটা পজ বাটনে ক্লিক করে কেটে দেবেন। তারপর এটা হচ্ছে আপনার সেলফোনের ড্যাশবোর্ড। তো এখানে আমি আপনাকে দেখালাম কিভাবে সেলফিন অ্যাকাউন্ট ওপেন করতে হয়। এরপর দেখাবো সেলফিন থেকে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হয়। পরবর্তী ভিডিওতে আমি এটাই দেখাবো। দেখা হবে সেই ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকেন। ধন্যবাদ।